এই দানটা আল্লাহর কাছে এত প্রিয় লাগছে, এত মায়া লাগছে। আল্লাহ বলে জিবরাইল, আল্লাহ বলেন জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, যাইয়া বলো ওই মহিলা দাসীটাকে বাড়িতে নিয়া তারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া ও নবীজির বাড়িতে যাতে রাখে, ওই ব্যক্তি দুনিয়ার আপদ বিপদ দূর হয়ে গেল, জাহান্নামের আযাব গজব কবরের বিপদ থেকে ওই ব্যক্তিটা মুক্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। দান সৎকার দুনিয়া এবং আখিরাতের বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। নবীজির হাদিস, একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজার থেকে একটা দাসী ক্রয় করে আনছে। তো দাসী ক্রয় করে আনছে, দাসী যে এটা মূর্তি পূজারী এটা উনি জানতেন না। তো বাড়িতে আনছে, ওনার কাম কাজ করবো। দাসীটা কেমন একটু চিন্তা করেন। আমাদের ক্যান্টনমেন্ট বাজারে বা সুয়ারা বাজারে কাজের লোক কেনা বেচা হয় না, দৈনিক 500-1000 করে আমরা যাই আনি। আচ্ছা মনে করেন উনি রংপুর থেকে আসছে এখানে কাজের উদ্দেশ্যে, দিনের সকালে বসে রইল, দিনের 1-2টা বাজলো, ওনারে আর কেউ কিনে নিল না, সবাই বিক্রি হয়ে গেল। এমন উনি চিন্তা করে গেছে, আরে আজকে কাজ পাইলাম না, খামু কি, দুপুরে তো আমার খানার ব্যবস্থা নাই। ওনার ভিতরে যখন আপনি এমন একটা মুসিবতে পাবেন তখন আপনি বুঝবেন কত বড় একটা মুসিবত। তো তৎকালীন দাসী কয় বিক্রি হইত, তখন একজন দাসী বিধর্মী, কিন্তু উনি চিন্তা করতেছে আরে আমারে কেউ কিনতে আছে না, সবাইরে বিক্রি করে। মাশাআল্লাহ, কে রুদ্রের মা 500 টাকা নগদ। তো দাসী ওই ব্যক্তিরে কেউ কিনে নেয় না, তখন উনি আর খাবে কি, উনার আর কি উপায় হইব? উনি চোখ দিয়ে পানি ফেলে কানতে আছে, অনবরত কানতে আছে। এমন সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে তুমি আসো, তোমার আমি কিনে নিব। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রয় করে বাড়িতে নিছে। তো নিছে, উনি তো খুশি। হঠাৎ করে নবীজি বলতেছে আয়েশা তুমি যে দাসীটা ক্রয় করে আনছো, এই দাসী তো এটা মুসলিম না, এটা তো মূর্তি পূজারী। আর কোন কি, তাহলে তো রাখা যাবে না। না না, তাই বিদায় করে দাও। এই কথা যখন দাসী শুনছে, তার ফাইল নিচে মাটি নাই, মনে হয় যেন আসমান ভাঙ্গা পড়ছে। আয় হ্যাঁ, সারাদিন আমার কেউ কিনে নেয় না, টাকা নাই, পয়সা নাই, খাবো কি, খাবার নাই, যাই একটু আলোর মুখ দেখলাম, এখন এটাও শেষ, এখন কি করবো? উনি অনবরত কাঁদতে আছে। নবী বলতে আছে তোমার যেহেতু নবীজি রহমাতুল আলামিন, রহমতের জন্য রহমত, আর মূর্তি পূজারীদের জন্য আবার গজব, তো সে তো মূর্তি পূজারী, তার উপর তো রহমত দেখাইতে পারে না। তো নবী বলতেছে না, তুমি ইমানদার না হইলে আমি তোমার রাখতে পারবো না আমার ঘরে। তখন ওই ব্যক্তিটিরে, ওই মহিলা দাসীটাকে 4টা খেজুরে বিদায় করে দিছে। একটু দূরে যাইয়া দেখতে আছে একটা মিসকিন মানে ফকির রাস্তার মধ্যে কাঁদতে আছে। জিজ্ঞাসা করতেছে আপনি কি কাঁদতেন কেন? কয় আমার কোনো খাবার টাবার নাই, কোনো কিছু নাই, কি করে? কয় আমার তো 4টা খেজুর আছে। না, তুমি 2টা খেজুর খাও আর আমি 2টা খেজুর খাই। ওই ব্যক্তি খুশি হয়ে গেছে, 2টা খেজুর খাইছে, খাবারও নাই, তো মিসকিন 2টা খেজুর খাবে, কি খুশি। এই খুশি হওয়াটা ওই মহিলার 2টা খেজুর দানটা, কারণ তার কাছে আছে 4টা খেজুর, অর্ধেক দিয়ে দিছে। এই দানটা আল্লাহর কাছে এত প্রিয় লাগছে, এত মায়া লাগছে। আল্লাহ বলেন জিবরাইল, আল্লাহ বলেন জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, যাইয়া বলো ওই মহিলা দাসীটাকে বাড়িতে নিয়া তারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া ও নবীজির বাড়িতে যাতে রাখে, ওই ব্যক্তি দুনিয়ার আপদ বিপদ দূর হয়ে গেল, জাহান্নামের আযাব গজব কবরের বিপদ থেকে ওই ব্যক্তিরা মুক্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। দান সৎকার দুনিয়া এবং আখিরাতের বিপদ থেকে আপনাকে রক্ষা করবে।